প্রথমে বলি যে যারা আজকে এই চ্যানেলটি দেখছো তাদেরকে স্বাগত জানাই। ম্যাথের পরীক্ষার একটা বড় সমস্যা হলো যে ম্যাথের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো সলভ করতে গেলে সাধারণ ছাত্রছাত্রীদের কী হয়, অনেক বেশি টাইম লাগে। সেই বেশি টাইমটাকে কমিয়ে আনার জন্য আমাদের কি শর্টকাট মেথড অবলম্বন করতে হয়। এইবার এই শর্টকাট মেথড আপনি বাজারের অনেক বই পাবেন, কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে এই শর্টকাট মেথড কিন্তু কোনো পার্টিকুলার ক্ষেত্র বা পার্টিকুলার নিয়মের ক্ষেত্রেই প্রযোজ্য। একটা শর্টকাট মেথড আবার অন্য অঙ্কের ক্ষেত্রে একই প্রযোজ্য করতে গেলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই সম্ভাবনাটুকু কমিয়ে আনার জন্যই আমি একদম পার্ট করে শর্টকাট মেথড বোঝাবো, যেন ছাত্রছাত্রীদেরকে এক্ষেত্রে প্রবলেম সলভ করার ক্ষেত্রে গুলিয়ে না যায়। এবার আমি প্রথম একটা পদ্ধতি বলছি, যেটা হচ্ছে দেখো লেখা আছে স্ক্রিনে 24×105 105। এক্ষেত্রে দেখো আমি যেটা বলবো যে প্রথমে 5টাকে বাদ দাও, 24×100, তাহলে কি হচ্ছে 24-এর পরে দুটো শূন্য। আমি পরে আলাদাভাবে 5-এর সঙ্গে 24 গুণ করেছি 120। এইবার আমি কি করছি, 24-এর সঙ্গে 120 যোগ করে দেখো কত আসছে 2520। তাহলে আমি এরকমভাবে অনেক বড় সংখ্যার গুণও করতে পারি, যখন ওই মাঝে জিরো থাকবে, 100 হোক, 1003, 1002 অথবা 1009 বা 1,03,000 এইরকম গুণ করার ক্ষেত্রে আমরা যদি এই লাস্টের ডিজিটটাকে আলাদা করে গুণ করে যোগ করি, তাহলে দেখবে যে অনেক কম সময়ে আমি এই গুণটা করতে সম্ভবপর হব। আমি আরেকটা গুণ পদ্ধতি দেখাচ্ছি, সেটাও শর্টকাট পদ্ধতি। দেখো আগে কীরকম করেছি, 2400 গুণ 105 করেছিলাম। এবার দেখো 2400 গুণ কী করছি, 103 করছি। দেখো এক্ষেত্রে আমি কি করছি, 24 গুণ 1 করলাম 24, আর 24 গুণ লাস্টের ডিজিটটা করলাম। 24 গুণ 3 কত, 72। আমি পাশাপাশি বসিয়ে দিচ্ছি 24 আর 72, পাশাপাশি বসিয়ে দিয়ে পাচ্ছি 2472। এটাও কিন্তু একটা শর্টকাট পদ্ধতি, কিন্তু একটা কথা বলছি, এই পদ্ধতি কিন্তু সর্বক্ষেত্রে ইউজ করা যাবে না। এখানটায় দেখো মাঝে একটা শূন্য আছে, তাই ইজিলি হলো। মাঝে যখন 2-3টে শূন্য হবে তখন কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা যাবে না। এইবার আমি একটা শর্টকাট মেথড 3, সেটা হচ্ছে কি, আমি বর্গ পদ্ধতি করব। এবার বর্গ পদ্ধতি করতে গেলে আমার সবথেকে মনে হয় ইজি পদ্ধতি হচ্ছে a+b² সূত্র অথবা a-b² পদ্ধতি করা। দেখো আমি কি করছি, এখানে যেটা স্ক্রিনে দেওয়া আছে 69-এর হোল স্কোয়ার। এবার দেখো 69-এর হোল স্কোয়ারকে আমি কি করছি, 70-1, অর্থাৎ আমি a-b করলাম, তার হোল স্কোয়ার করলাম, স্কোয়ার -2ab + b²। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, 70-এর হোল স্কোয়ার কত, 4900, -2ab ফর্মুলায় কত আসছে 140, আর +1। এক্ষেত্রে দেখো একটা কথা বলে রাখি যে সবার হয়তো a+b² বা a-b² সূত্র মনে থাকবে না বা জানে না হয়তো, কিন্তু যারা জানে তাদের ক্ষেত্রে বর্গ যখন করতে দেয়, ধরো 65 হোল স্কোয়ার কত, 83 হোল স্কোয়ার কত, তখন আমি তো মুখে মুখে এটুকু বলতে পারি যে a+b² আর a-b² সূত্র প্রয়োগ করে আমি খুব ইজিলি আমি উত্তর বের করে নিতে পারি। দেখো তোমাদের ক্ষেত্রে এই পদ্ধতি খুব কাজে আসে কিনা, আমার মনে হয় এটা খুব হেল্পফুল পদ্ধতি। কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথসের প্রস্তুতি নিতে গিয়ে সমস্যা হচ্ছে, তাদের বলবো 8436114006 এবং 6294644769 এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ করতে বলবো। যাদের অনলাইনে বুঝতে অসুবিধা হচ্ছে তাদের বলবো রবিবার সকাল 10টা থেকে 12টার মধ্যে আমার সামনে থেকে অফলাইনে অঙ্কগুলো বুঝে নিতে। এছাড়াও বলবো আপনারা আপনাদের পরিচিত
যেসব রাজ্য এবং কেন্দ্র সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে এই চ্যানেলটিকে শেয়ার করতে বলবো, তাহলে তারা এই চ্যানেলের মাধ্যমে অনেক উপকৃত হবে।